আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে প্রিয় ভাইরা, আমরা এবারে যে কাজটি করব তা হলো যে আমরা আমাদের যে বডি ক্লাসটা আছে, আমাদের এখানে যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আমরা এখানে একটা বডি দেখতে পাবো। আমাদের এই বডির ভিতরে কিছু ক্লাস অ্যাড করতে হয় আমাদের টোটাল বডিতে কাজের প্রয়োজনে। তো নিজের মতন করে একটা ক্লাস অ্যাড করতে হয়। তো চলুন এখন নিজের মতন করে এই বডিতে কিছু ক্লাস অ্যাড করার চেষ্টা করি। আমার একটা প্লাগইন ডেভেলপমেন্ট করব, সেই প্লাগইনে মূলত এই কাজটি হবে। তো আমরা আমাদের এই প্লাগইনটা এখানে আছে থাক। ওকে, এখন আমরা যে এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো কিন্তু ডাইনামিক করবো একটু পরেই। হ্যাঁ, এই টেক্সটগুলো আমরা ডাইনামিক করার চেষ্টা করব, এটাও থাক, আমরা রেডিমেড করবো একটু পরে। ওকে, এখন আমরা এখানে যাই সামনে, হলো যে আমরা এই টোটালি এখানে রাখি। ফাইন, আমরা এখানে মনে করেন যে আবার অ্যাড ফিল্টারে কট করলাম, অ্যাড FILTER ফিল্টার, অ্যাড ফিল্টার ওকে কল করলাম। এখানে আমরা বডি ক্লাস BODY বডি, এটা হচ্ছে বডি ক্লাস হুক, এটার নাম হচ্ছে, এই হুকের নাম বা প্যারামিটার নাম হচ্ছে বডি ক্লাস। শেষ। এরপরে আমাদের দেওয়া চেঞ্জ বডি ক্লাস ফাংশনটাকে কল করলাম, এইখানে আমরা পাই। শেষ, চেঞ্জ বডি ক্লাস কপি করলাম। কপি করে আমরা এটাকে শুরু করি কি, ইফ, অবশ্যই ভুলে যাবো না কখনোই, এফিউএনসি ফাংশন এক্সিস্ট, ফাংশন এক্সিস্টের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমরা এই ফাংশনটাকে এখানে রেখে দিলাম অ্যান্ড আমরা এইখানে পরবর্তীতে লেখা শুরু করলাম কি, এফিউএনসি টিআইএনশন ফাংশন। ওকে, লিখলাম, লেখার পরে আমরা এটা রেখে দিলাম। শেষ। এখন এখানেও সে একটা ক্লাস, একটা এই বডি ক্লাসটি আমাকে একটা ক্লাস রিটার্ন করবে। তো যেহেতু যে কোনো প্যারামিটার নিতে পারি, যেহেতু ক্লাস অ্যাড করব সেহেতু আমি একটা ক্লাস নিলাম, BOD বডি ক্লাস, CLA ক্লাস লিখলাম। আর নিজের মতন করে ভেরিয়েবল নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আমার কি কাজ করতে হবে, আমার এখানে যে বডি ক্লাসটা আছে একটু চেক করে নেই। যেমন সে এটা অ্যাডমিন ছাড়া কেউ পারবে না, এই বডি ক্লাসের এইখানে চেঞ্জ করতে অ্যাডমিন ছাড়া কেউ পারবে না। তো তখন আমরা একটা কাজ করতে পারি, ইফ, এটা আমরা একটু ডাইনামিক করতে যাব, তখন দেখবো যে ইউজারে শুধুমাত্র অ্যাডমিন পারতেছে, এই প্লাগইনটা কাজ করবে শুধুমাত্র অ্যাডমিনের ক্ষেত্রে। ইফ ইজ আন্ডারস্কোর অ্যাডমিন, যদি অ্যাডমিন হয়, যদি এটা অ্যাডমিন হয় তাহলে আচ্ছা। এখন এইভাবে আর কিছু কথা, যদি অ্যাডমিন না হয় তাহলে অ্যাড হবে, অ্যাডমিন না হয় তাহলে অ্যাড হবে, নট অ্যাডমিন না হলে অ্যাড হবে, এরকম কিছু আমরা শর্ত এখানে কিন্তু দিতে পারি। ফাইন, তো এটা এখানে থাক। পরে আমাদের অ্যাডমিন রিলেটেড কিছু কাজ থাকবে যে শুধুমাত্র অ্যাডমিনে করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, সেই জিনিসগুলো দিলাম আর কি। এই যে আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম, এটা একটা হচ্ছে একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, মানে হচ্ছে ক্লাস আসলে মূলত কি একাধিক নেওয়া যায়, তাই আমরা এটাকে একটা অ্যারে টাইপ নিয়ে দিলাম। ওকে, বডির ভিতরে আমরা একাধিক ক্লাস যুক্ত করতে পারি, এই জন্য আমরা অ্যারে নিলাম। শেষ। এইখানে আমরা কি করব, আগের মতনই। ওকে, আদি জামান। ওকে, আমরা এখানে ক্লাস অ্যাড করে দিব, কমা দিয়ে ক্লাস আমরা স্পেস দিয়ে বা আগে একটা ক্লাস অ্যাড করার চেষ্টা করি। ফাইন, আমরা যেহেতু অ্যারে একাধিক দিয়ে জামান, হ্যাঁ, কমা, নিউ ক্লাস, ফাইন, এই তিনটা আপাতত অ্যাড করে দিলাম। ফাইন, আমরা জানি অ্যারেতে কমা দিয়ে আলাদা করতে হয়। আর এখন আমরা এই ভেরিয়েবলটাকে কী করে দেবো, রিটার্ন, এই ভেরিয়েবলটা কী করে দেবো, রিটার্ন করে দেবো। দ্যাটস ইট। আগে যা ছিল তার সাথে এটা কি হয়ে যাবে, এটা আরো অ্যাড হয়ে যাবে, কি হয়ে যাবে, রিটার্ন। বডি ক্লাস নিয়ে আসছি একটা ক্লাস, তার ভিতরে আমি আরো ক্লাসে অ্যাড করে দিলাম, এতটুকু, শেষ কাজ। এবার যদি আমরা এটা যদি প্লাগইন ডেভেলপমেন্ট করা আছেই, তারপরে এটাকে একটু কি রিলোড দিলেই সম্ভবত হয়ে যাবে। রিলোড দিলাম, কন্ট্রোল ইউ প্রেস করি। এবার দেখেন বডি ক্লাসের দিকে চলে যায় একটু, বডি BODY বডি, এই বডি ক্লাস দেখেন, হাদি জামান নিউ ক্লাস অ্যাড, আমরা পারছি। টোটাল বডিতে আমরা নতুন একটা ক্লাস অ্যাড করে ফেলতে পারছি, যে ক্লাসটা কিনা টোটাল বডির স্ট্রাকচারটা চেঞ্জ করে দিবে। ওকে, এই যে আমরা কাজ করতেছি না, এই যে ক্লাস, এই ক্লাসগুলো আমরা একটা প্লাগইন বানাবো। আমি আবারও বলছি, প্রত্যেকটা আমরা ডাইনামিক করবো, এখানে আস্তে আস্তে করে রাখতেছি। এখন আমরা একটা কাজ করব, তাহলে যে আমাদের যে মেনুটা আছে না, আমাদের যে মেনুটা আছে, আমরা এই মেনুর ভিতরে একটা ক্লাস অ্যাড করতে চাই। এই মেনুতে যে মাঝে মাঝে আমাদের দরকার হয় যে অ্যাঙ্কার ট্যাগে, এই যে অ্যাঙ্কার ট্যাগ আছে, এর ভিতরে একটা ক্লাস অ্যাড করতে চাই।
এমন দেখেন এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এগুলো তো আমরা অ্যাড করেছি আমরা যখন কাজ করেছিলাম। এই যে ক্লাস কি কি আছে, ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক, ফাইন। এটা তো মূলত থাকে না, এটা অ্যাড করতে হয়, আমরা অ্যাড করেছি এটা ডেভেলপমেন্ট করার সময়। এখন আমি আরও কিছু ক্লাস এখানে অ্যাড করতে চাই, মানে আমার প্রয়োজন এখন মেনুর ভিতরে ক্লাস অ্যাড করা, মেনু ট্যাগের এতে ক্লাস অ্যাড করা বা এল আইতে ক্লাস অ্যাড করা, এল আইতে কিছু ক্লাস অ্যাড করতে হবে। কীভাবে করবো? প্লাগইন, আমরা তো প্লাগইন ডেভেলপমেন্ট শিখি, প্লাগইন ডেভেলপমেন্ট করি। তো আমি একটু গুগলে এসে লিখবো, কি লিখবো, অ্যাড, এই দেখেন অ্যাড ক্লাস ইন এ ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস মেনু, অ্যাড ক্লাস ইন ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস আমি মেনু লিখতে পারতাম, মেনু, যে যেভাবে গুগলিং করতে পারেন করবেন, কোনো সমস্যা নেই, ফাইন। এখান থেকে আমরা মোটামুটি একটা জায়গায় একটু যাবো, স্ট্যাক লার্নার, স্ট্যাক ওভারফ্লোতে যাওয়ার চেষ্টা করবো। এখানে বলি যে মেনু, ন্যাব মেনু ক্লাস সিএসএস নামে একটা ক্লাস আছে, সেটা পাওয়া যেতে হবে। কিন্তু আমি এখানে চেষ্টা করছি গুগলিং করার চেষ্টা করাচ্ছি। এভাবে আপনি যে কোনোভাবে গুগলিং করতে পারেন, খুঁজে বের করতে হবে আপনাকে কোনটায় আপনি যাবেন, ফাইন। আমি মনে করেন যে হাউ টু অ্যাড ক্লাস ইন এল আই ইউজিং ডাব্লিউপি ন্যাব মেনু, রিলেটেড আছে সেজন্য এখানে গেলাম, রিলেটেড আছে বেদে এখানে গেলাম, ফাইন। এটা প্রবলেম পড়ছে একটা ব্যক্তি, এই যে 147টা সলভ হয়েছে, এই যে এইভাবে সলভ করছে, ফাইন, এইভাবে সলভ করছে। এইখানে ক্লাস অ্যাড করে দিছে, অ্যাড এল আই ক্লাস নামে একটা নিয়েছে, ফাইন, এটা একটা পদ্ধতি। এখানে আর একটা পদ্ধতি আমি যেটা দেখাচ্ছি ফিল্টারের মাধ্যমে, দেখেন ন্যাব মেনু ক্লাসেস, এটা করছে, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু কপি করি, খেয়াল করেন, কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম অ্যান্ড দিলাম। কিন্তু এভাবে কিন্তু দেওয়া যাবে না, আমি আবারও বলছি, এটাকে অবশ্যই আমরা এখন একটু চেঞ্জ করি, কপি করে ইফ হলো যে নট এফ ইউএনসিটিআইএন ফাংশন এক্সিস্ট, যদি ফাংশন এক্সিস্ট না থাকে তাহলে এটা প্রবেশ করবে এখানে, অ্যান্ড এখানে একটা এই ফাংশনটা হয়ে যাবে, ওকে ফাইন। এবং সেইখানে কি লেখা আছে, ইফ ইজ সেট আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট বের করলো ক্লাস থেকে আইটেম, এবং আর্গুমেন্ট বের করে নিয়েছে, আর্গুমেন্ট থেকে অ্যাড এল আই ক্লাস, যেটাই যে এখানে বলতেছিলাম এই যে উপরের লাইনে, অ্যাড এল আই ক্লাস, ফাইন, অ্যাড আই ক্লাস পেয়ে গেলাম। আমরা প্লাগইন বানিয়ে রাখলাম, প্রত্যেকটা প্রজেক্টে আবার এখানে কাজ না করতে হয়, প্রতিটা মেনুতে এখানে আবার যে কাজ না করতে হয়, আমরা এখান থেকে কাজ করে দিই আমাদের প্রয়োজন। তো এই যে এখান থেকে ক্লাসেস, এই যে আর্গুমেন্ট, এখানে অ্যাড ক্লাস, অ্যাড আই ক্লাস এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা ক্লাসে যুক্ত করে দিতে চাই, যুক্ত করি যে হাদি, ফাইন, হাদি নামে একটা লিখলাম আর কি আপাতত, ফাইন, লিখে আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিলে আমাদের চেঞ্জ হয়ে যাবে, ফাইন। এবার আমরা এখানে যদি যাই, রিলোড দেই, এখানে যাই, ইন্সপেক্ট করি, হ্যাঁ, ইন্সপেক্ট করে আমরা যদি একটু এল আইতে চলে যাই, এল আই আমরা এতে ট্যাগ করেছি না, এল আই আদি ক্লাসেস আইটেম মামুরজোর হোম, ফাইন, সেভ ক্লাসের ভিতরে শুধু পাঠিয়ে দেবো আর কিছু না, ফাইন। আমরা একটু যাই, এখানে কেটে দেই, ফাইন, রিলোড, ইন্সপেক্ট করে চেক করি যেখানে হাদি নামে কিছু আসছে কিনা, ফাইন। যদি ক্লাসে হাদি নামে কিছু চলে আসে তাহলে কাজ হয়েছে, ক্লাসেস এলআই ভিতরে হাদি নামে আসে নাই, ফাইন। আমরা এবার এটা প্রবলেম সলভিং করতেছে, কিন্তু প্রবলেম সলভিং এটা চেক করি, ফাইন। এই যে ন্যাপ ক্লোজ, এটাকে কপি করি, এখানে নিয়ে যাই, অ্যান্ড এই ফাংশনটা এখানে পেস্ট করে দিই, ফাংশন, ফাইন, এটাকে বের করে নিয়ে আসি, এখানে রাখি, আর এই ফাংশনটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, শেষ। এখানে যুক্তি করি কি, হাদি জাভা, ফাইন। ও আচ্ছা,
এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে কি আর্গুমেন্ট থেকে বলতে হবে যে আমার যে মেনুটা আছে সেই মেনুটা কোন মেনুর লোকেশনে যে সেট হবে, কোন মেনুর লোকেশনে যে সেট হবে, তো এটাকে আমি বলতে হবে। ফাইন। তো আমি আসলে মেনুটার লোকেশন যদি আমরা আমাদের জানা থাকে তাহলে এটাও ডাইনামিক আসবে, ডাইনামিক করা যেতে পারে। আমার মেনুটা মনে প্রাইমারি, বা আমরা একটু দেখে আসি আমাদের মেনুটা কি। একটাই মেনু আছে, সমস্যা নেই, এখানে দেখতে পেলে মেনুটা প্রাইমারি মেনু আছে। ঠিক আছে, প্রাইমারি মেনু আছে, মেনু অন, এটি হচ্ছে মেনু অন। এই যে আইডিটা কিন্তু এখন কাজে লাগে, মেনু অন। ফাইন, মেনু অনে চলে যাবে। এবার এখানে আমরা আসি অ্যান্ড রিলোড দেই। ফাইন, এবার যদি ইন্সপেক্ট করি, চেক করার চেষ্টা করি, এই দেখেন হাতে যেমন শো করছে, দ্যাটস ইট। তাহলে এভাবে করে কিন্তু আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা এক এক করে আমরা প্লাগইন ডেভেলপমেন্ট করে নিতে পারবো। এখন দেখেন এখানে আমাদেরকে ডাইনামিক করতে হবে কি, আমাদের যদি ইউজারকে এটা ইউজ করতে দিতে চাই, ইউজারকে বলতে হবে তুমি কোন মেনুতে আসো এবং তুমি কোন ক্লাসে অ্যাড করবে, এই দুটো ফিল্ড থেকে দিতে হবে। দ্যাটস ইট, শেষ। কমা দিয়ে এখানে অ্যারেটা পাস করবে, আর এখানে সে মেনু নামটা দিবে। আমরা এগুলো একটু পরে পরে ডাইনামিক করবো, আমি এগুলো এনে রাখতেছি। এগুলো সব এখানে এই যে টাইটেল অ্যাড করলাম, টাইটেল আনলাম, ফাইন, তারপরে এই যে এইটা আনলাম, হ্যাঁ, এই তিনটা জিনিস আনলাম। এই তিনটা জিনিসই আমরা একটা টাইমে প্লাগইন ডেভেলপমেন্ট করে একটা টাইমে সামনে যাবো, স্টার্ট এখানে রাখতেছি, এরপর এটা ডাইনামিক করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই ছিল সেটিং অ্যাপের মাধ্যমে। ওকে, তো সেই পর্যন্ত যেতে হবে। আবার তখন ধট করে যদি এগুলো দেখাইতে চাই তখন কিন্তু প্রবলেম হবে। এখন এই যে এই পর্বে কিন্তু একটু সময় নিয়ে গুগলিং করার ট্রাই করলাম। তো গুগলিং করে প্রবলেম সলভিং করে এবং প্রবলেমটা সলভ করার মেন্টালিটি থাকতে হবে। একটু প্রবলেম পড়ছি বা হচ্ছে না বলে ছেড়ে দেবো, এমনটি কিন্তু করা যাবে না। তো যাই হোক, এটা মোটামুটি আলোচনা ছিল অ্যাড অ্যাকশন এবং অ্যাড ফিল্টার এর মোটামুটি আলোচনা। তো নেক্সট পার্টে আমরা এর পরের অংশটুকু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। এর পরের অংশটুকু আমরা মেনু, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে কীভাবে মেনু সাবমেনু অ্যাড করা যায় সেই কাজটি দেখব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।